আপনার মোবাইলে এই একটা প্রোটেকশন যদি অন করে দেন, সেই ক্ষেত্রে কোনো হ্যাকাররা কোনো দিনও আপনার মোবাইলে কোনো কিছুই করতে পারবে না। বর্তমানে বাংলাদেশে যেটা হয় যে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের সংখ্যাই আসলে অনেক বেশি, এবং তাদের যে প্রবলেমটা হচ্ছে তারা কিন্তু নিয়ম না মেনে মোবাইল ব্যবহার করার কারণে মোবাইলের যাবতীয় ডাটা যেমন হ্যাক হয়ে যাচ্ছে, পাশাপাশি আপনি কিন্তু আপনার মোবাইলের বিভিন্ন ব্যাংকিং অ্যাপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সবকিছু কিন্তু রিস্কে ফেলে দিচ্ছেন আপনার ভুলের কারণে। সো এই একটা প্রোটেকশন অন থাকলে আপনি এই ধরনের যাবতীয় ম্যালওয়্যার থেকে শুরু করে হ্যাকার থেকে শুরু করে সবার থেকে রক্ষা পেতে পারেন। সো কিভাবে এই প্রোটেকশনটা অন করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য, অনেক কাজে আসবে। পাশাপাশি আমার একটু ফলো রাখুন, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যার অনেক কাজে দেবে। সো লেটস চেক ইট আউট। তো প্রথমে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ডিভাইস কেয়ার। এই যে দেখতে পাচ্ছেন, এই ডিভাইস কেয়ার অপশন আপনাকে প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে আপনার অনেক কিছুই দেখাবে, যেমন আপনার ব্যাটারির কত ঘন্টা আছে বাকি, স্টোরেজ কত পার্সেন্ট ইউজ হয়েছে, হ্যাঁ, এবং মেমোরি কত পার্সেন্ট ইউজ হচ্ছে, দ্যাট মিনস আপনার র্যাম কত পার্সেন্ট ইউজ হচ্ছে। এই নিচে এসে আপনি দেখেন এখানে একটা অপশন পাবেন অ্যাপ প্রোটেকশন নামে, এই অপশনটাকে ক্লিক করবেন। এটা আসলে কি বেসিক্যালি আপনার এটা ডিফল্ট হিসেবে অফ করা থাকে, এটাকে অন করা থাকে না। তো সেই জন্য আপনাকে এখানে দেখেন লেখা আছে টার্ন অন অ্যাপ প্রোটেকশন টু স্টে সেফ ফ্রম ম্যালওয়্যার অ্যান্ড আদার সাসপিশিয়াস অ্যাক্টিভিটি। সো এইটা যদি অন করে দেন এবং এখানে লেখা আসবে অ্যাপ্লিকেশন অ্যাপ প্রোটেকশন উইল স্ক্যান ইস্যুস ইচ টাইম ইউ ইনস্টল এ নিউ অ্যাপ, দেন টার্ন অন করে দিবেন। সো এটা করার পরে আপনি চাইলে ফোন স্ক্যান করে এখনো চেক করে নিতে পারেন যে আপনার মোবাইলে কোনো টাইপের কোনো ম্যালওয়্যার আছে কিনা, সবগুলো অ্যাপ চেক করবে। সো এভাবে আপনি চাইলে এই অপশনটা ইউজ করতে পারেন। থ্যাংক ইউ।